الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আমারি মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। নামাজ রাজা করে শোধ, নামাজ রাজা করে শোধ, সদা ডাকতে পারি না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জীবনে দেখিনি কভু দুই নয়নে তোমাকে, তব তোমায় ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে। তব তোমায় ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে। তোমারি প্রেমে আমি, তোমারি প্রেমে আমি হয়াছি গো দিওয়ানা। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না।
কোরআন হাদিসের মাঝে, কোরআন হাদিসের মাঝে পেয়েছি গো তোমাকে, জান্নাতের আশা দিয়ে মন নিয়েছ কেড়ে, জান্নাতের আশা দিয়ে মন নিয়েছ কেড়ে। পাওনা পাওয়ার মাঝে, পাওনা পাওয়ার মাঝে তোমারি গো করুণা, জানো আল্লাহ তুমি জানো আর তো কেউ জানে না, জানো আল্লাহ তুমি জানো আর তো কেউ জানে না। আমারি মনের মাঝে, আমারি মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি জানো আর তো কেউ জানে না, জানো আল্লাহ তুমি জানো আর তো কেউ জানে না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকের রাত্রিতে আমাকে এবং আপনাদেরকে সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূরদারাজ থেকে এসে একত্রিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতপার, তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুরদুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা, সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, রাত্রি অনেক হয়ে গেছে, আর এই অনেক রাত্রিতে লোকজনেরও যখন বেশি রাত্রি হয়ে যায় মানুষের এনার্জি হারিয়ে যায়। সব মানুষ চলে গিয়েছে, হালকা কয়েকজন আছে। এই কিছু লোক ঘুমে এলোমেলো করছে। আমাদের বাঙালে হলে তো একটাও লোক থাকতো না এখন, মানে ঔষধ করার লেগাও পাওয়া যেত না। কিন্তু বিহারের মাটিতে আল্লাহর রহমত বর্ষিছে, আল্লাহর মেহেরবানি আছে বিহারের মাটিতে বলেই আজকে সারা রাত্রি জালসা হচ্ছে। কিন্তু বাঙালের খবর নিয়ে দেখেন, যতই বক্তার বেটা বক্তা আসুক, 12টা থেকে 1টা, তারপরে আর লোক পাওয়া যাবে না, সব শেষ, চপট হয়ে যাবে। কিন্তু যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারাকে হেদায়েত করুক, আল্লাহ আপনারাকে সুপথ দেখান। আল্লাহ যেন আপনাদেরকে কোরআন হাদিস মেনে চলার তৌফিক দেন, যেন আপনারা ওয়াজ নসিহত শুনে যেন আমল করার চেষ্টা করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এদেরকে তুমি এবং আমাকেও সকলকে আল্লাহ তুমি হেদায়েত করো, আমিন আল্লাহুম্মা আমিন। কথা হচ্ছে ভাই, আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম।
কিন্তু আজকে বর্তমান যুগে আমরা শুধু নামের মুসলমান হয়ে আছি, কাজের মুসলমান হতে পারছি না। আমরা দাবি করি মুসলমান, শুধু মুখে দাবি করি মুসলমান, কিন্তু আমাদের কাজকর্ম, আমাদের বেশভূষা, আমাদের চলন ফিরন, আমাদের খাওন পিয়ন, যা কিছু আছে নবীর সুন্নাত তরিকা মোতাবেক ভাই হচ্ছে না। নবীর সুন্নাত তরিকা মোতাবেক কোনোটাই কাজ করছেন না আপনারা। জালসা শুনছেন ঠিক আছে, কিন্তু চেষ্টা করতে হবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলার। তাহলে আপনি অরিজিনালের মুসলমান হতে পারবেন। দাবি করবেন মুসলমান, ভুল হবে না, কিন্তু যদি নবীর সুন্নাত তরিকা মোতাবেক না চলা যায়, জিন্দগিটা ভাই বেকার। আমরা পৃথিবীতে এসেছি কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য, চিরস্থায়ের জন্য নয় ভাই। এই দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকবে না, থাকতেও আসেনি। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমার বাবাও নাই, চলে গেছে। আমার দাদাও নাই, চলে গেছে। আমার পরদাদাও চলে গেছে। সবাই চলে যাবে, কেউ পৃথিবীতে থাকবে না। কিন্তু যতদিন আছেন, যতক্ষণ আছেন, সময়টা দিন ইসলামের ওপরে লাগান, আল্লাহকে ডাকেন, আল্লাহর নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলেন, তাসবিহ জিকির করেন, তাহলে কাজ হবে না তো সব বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবেন। যখনই মরে যাবেন, এখন তো বুঝতে পারছেন না, হঠাৎ আজরাইল চলে আসবে, গলা ধরবে টিপে, তখন খালি হায় আফসুস, হায় আফসুস, কী করলাম। কিছুক্ষণ সময় পেতাম, কিছুদিন সময় পেতাম, আল্লাহ 1 ঘন্টা দাও, 1 মিনিট দাও, একটা সেকেন্ড খালি একটা বেটাকে কথা বলতে দাও যে ব্যাটারি বাক্সায় যেটি টাকা আছে দান করে দিও, বা আমার অ্যাকাউন্টে যেটি টাকা জমা আছে উঠিয়ে মাদ্রাসা মসজিদে দান করে দিও, বা 10 কাঠা জমি গালা দান করে দিও। একটা কথা বলতে দাও, বলে একটা কথাও বলার সময় দেওয়া হবে না, একটা সেকেন্ডেও সময় দেওয়া হবে না। যখন ধরে নেবে তখনই শেষ, কিছুই বলতে, বাবা বলতে পারবেন না, আপনার বুদ্ধি শেষ। তাহলে সময় থাকতে আপনার এখন জ্ঞান গরিমা মাথা সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব কথা বুঝতে পারছেন। তাহলে যখন বুঝতে পারছেন তো সময়টাকে ভাই কাজে লাগান। নামাজ পড়েন, রোজা রাখেন, সব সময় তাসবিহ জিকির আল্লাহ আল্লাহ করেন, সব সময় আল্লাহকে ডাকেন। আপনি কাজ করেন, মুখে তো আর কাজ করে না। মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকেন না। মুখে আপনি তাসবিহ জিকির করেন না, আল্লাহ আপনার মান ইজ্জত বাড়িয়ে দেবেন, সম্মান বাড়িয়ে দেবেন, আপনার রুজিতে বরকত দেবেন, আল্লাহ আপনার চেহারা ভালো রাখবেন, শরীর সেহাত ভালো রাখবেন, পাক পবিত্র রাখবেন, সব সময় আল্লাহ আপনাকে ভালো রাখবেন। যদি আল্লাহকে সব সময় ডাকেন, তাসবিহ জিকির করেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। কিন্তু ডাকবেন না, তাহলে পস্তাবেন মরার পরে ভাই, বুঝতে পারছেন তো? যাই হোক, কথা হচ্ছে আমরা বেশি দিনের জন্য আসিনি, কিছু দিনের জন্য পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে খালি মন বুঝার জন্য। এরা কি করছে পৃথিবীতে যে দেখা যাক। এই যে যা করে যাবেন, এখানে যা কামাই করবেন, ওখানে যে প্রতিফল পাবেন, ওখানে রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, যুগ নাই, কাল নাই, কিছু নাই, হামেশা হামেশার জন্য লা মাহদুদ জিন্দেগি। ওখানে না রাত আসবে, না দিন আসবে, না ঠান্ডা কাল আসবে, না গরম কাল আসবে, না হেমন্তকাল আসবে, না গ্রীষ্মকাল আসবে, না কোনো কাল আসবে, কিছুই আসবে না ভাই। ওখানে মরে গেলেন, চেতন হয়ে গেলেন, আর ঘুম আসবে না, জিন্দেগিতে মতো হবে না, একবারে হামেশা হামেশার জন্য এরকম ডাইরেক্ট হয়ে থেকে যাবেন। তো কথা হচ্ছে ভাই, এই যে কয়দিন আছেন আল্লাহকে ডাকেন। তো কথা হচ্ছে যে আমরা মুসলমান, আল্লাহর নবী, আমরা আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার নবী যখন দুনিয়া থেকে যায়, যখন বিদায় নিয়ে গিয়েছিলেন, তখন আমাদেরকে সারা বিশ্বের মুসলমান মুমিনকে
ওসিয়ত করে গেছেন, যখন কোনো বংশের কোনো লোক মারা যায়, কোনো নেতা মাথা মারা যায়, তখন কি করে গোটা গ্রামের লোককে ডেকে ওসিয়ত করে। ওরকম নেতা যখন নেতা মাথা মারা যায়, কিংবা যখন ওরকম বংশের ভালো মান্যগণ্য লোক মারা যায়, গোটা বংশকে ডেকে ওসিয়ত করে। কিংবা যদি বাবা মারা যায়, 5টা 7টা 4টা জয়টা বেটা থাকে, বেটাকে ডেকে ওসিয়ত করে মারা যায়। বাবা জানতে পেরেছে আমি আর বাঁচবো না দুনিয়াতে, ডাক্তারের রেজাল্ট দিয়ে দিয়েছে দুনিয়াতে আর থাকবো না, তখনই বুঝতে পারছে আমার নামদিক তো শেষ, খালি গলা খান থেকে এদিকে শ্বাসটা চলছে কোনো রকম, হাত পা লড়ে না। ও জানতে পেরেছে আমি আর বাঁচবো না, আমার ভালো হওয়ার উম্মেদ নাই, আমি শেষ। তখন বেটারাকে ডেকে ওসিয়ত করে, কি বলে, শোনো বাবা, আমি তো বেশি দিন আর থাকবো না, বেশিক্ষণ তোমাদের সম্মুখে নাই, আমি পৃথিবী থেকে চলে যাব, কিন্তু তোমরা আমার যে 5টা 7টা 10টা বেটা আছো, তোমরা সবটি বেটা একতা হয়ে থাকিও, তোমরা ভাইয়ে ভাইয়ে মিল রাখিও, তোমরা ভাইয়ে ভাইয়ে মতভেদ করিও না, ছোটকারা হইও না, তোমরা ভাইয়ে ভাইয়ে দল ভাঙাভাঙি করিও না, তোমরা সবটি ভাই মিল মহব্বতে দিন কাটাবে। মিল মহব্বতে মানে সবটি ভাই তোমরা এক জায়গায় থাকবে, এক জায়গায় বসবে, তোমরা মাসওয়ারা করবে, এক জায়গায় উঠবে বসবে, তোমরা ভাইয়ে ভাইয়ে চলাফেরা করিও। আর যদি তোমরা গাছ ভেঙে দাও, এক ভাই এদিকে যাও, এক ভাই এদিকে যাও, এক ভাই ওদিকে যাও, মানে যদি এরকম করো, এক ভাইকে মারছে আর এক ভাই দেখছে, আর এক ভাইকে মারছে আর এক ভাই দেখছে, এক ভাই এদিকে এই পার্টি করছে, আর এক ভাই ওই পার্টি করছে, আর এক ভাই ওই পার্টি করছে, ইয়াকে মারছে তখন ও হাসছে, ওকে মারছে তখন ও হাসছে, এরকম যদি করো বাবা, সবাই মায়ের খাবে, সবাই লাত খাবে, তোমরা কমজোর হয়ে যাবে, তোমরাকে সবাই ঠাটাবে। আর যদি তোমরা 5-7টা ভাই আছো বা তোমরা আমাদের বংশের লোক আছো, সবাই যদি একতা হয়ে থাকো, তাহলে তোমাদের ওপরে কেউ হাত লাগাতে পারবে না, কেউ আক্রমণ করতে পারবে না, তোমাদেরকে ভয় করবে তোমাদের হাত লাগাতে। এইভাবে বাবা ওসিয়ত করে যায় ছেলে পিলেকে, কিংবা বংশের লোক ওরকম থাকলে গোটা বংশকে ওসিয়ত করে যায়। আমাদের ধর্মের নেতা, ধর্মের গুরু যিনি, যিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, বিদায়ের হজ করে আসলেন, আল্লাহর নবী বুঝতে পারলেন আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না, আমার আর সময় নাই। আল্লাহর নবীর দরবারে যখন সূরা নাসর নাযিল হয়ে গেল, আল্লাহর নবী জানতে পেরে নিলেন আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। আল্লাহর নবীর কাছে যখন সূরা নাসর নাযিল হয়ে গেল, আল্লাহর নবী জানতে পেরে নিলেন আমার সময় আর পৃথিবীতে বেশি নাই, শেষ টাইম আমার। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর নবীকে যখন জানিয়ে দেওয়া হলো, যখন তোমার কাছে আল্লাহর সাহায্য অভিযান এসে যাবে, যখন দেখবে তুমি যে দলে দলে মানে ইসলাম গ্রহণ করতে লেগেছে, তখন তুমি করো কে, তুমি তোমার পরপুর পর সংসার সহে তোমরা পবিত্রতা ঘোষণা করো এবং তুমি ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তোমার পরব তওবা কবুলকারী, তোমার তওবা কবুল করবে। যেমন আল্লাহর নবী জানতে পারলেন যে আমার আর সময় নাই, চতুর্দিকে ইসলামের ডাঙ্কা বেজে গেছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লেগেছে চতুর্দিকে, এদিক থেকে খবর আসছে মুসলমান হচ্ছে, ওই দিক থেকে খবর আসছে মুসলমান হয়ে যাচ্ছে, ওই গ্রাম গোটাই মুসলমান হয়ে গেল, এলাকা গোটাই মুসলমান হয়ে গেল, চতুর্দিকে ইসলামের ডাঙ্কা বাজছে হো হো করে, সবাই মুসলমান মানে হয়ে চলে যাচ্ছে দাঁড়া দাঁড়। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখ দিয়ে দোয়া বের হচ্ছে, আল্লাহুম্মা গফির লি জাম্মি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু আওয়ালুহু ওয়া আখিরুহু ওয়া লানিয়াতাহু ওয়া সাররাহু। আল্লাহর নবীর মুখ দিয়ে দোয়া বেরিয়ে গেল। আল্লাহর নবী পড়তে লাগলেন, আল্লাহ তুমি আমার আগের গুনাহ, পিছের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গুপ্ত গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহর নবী সব সময় দোয়াটা পড়তে লাগলেন রে ভাই। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী
প্রত্যেক নমাজে প্রত্যেক সাজদাতে 10 বার করে করে দোয়াটা পড়তেন আর আল্লাহর কাছে খালি ক্ষমা চাইতেন যে আল্লাহর নবীর আর সময় না, পৃথিবীতে বেশি দিন থাকবে না, আল্লাহর নবী চলে যাবেন। আল্লাহর নবী যখন শেষ খুতবা যখন দিচ্ছিলেন ভাই, তো আল্লাহর নবী যখন শেষ খুতবা দিলেন, আল্লাহর নবী মিম্বারে ওঠে আল্লাহর নবী তখন বলতে লাগলেন, এই আয়াত কারিমা পড়ে বলতে লাগলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন, যে সারা পৃথিবীর মুসলমান, সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহর নবী মানে ওসিয়ত করে যাচ্ছেন, তোমরা ধর্ম সূচিত হয় না, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো আর তোমরা ইসলাম ধর্মটাকে ছেড়ে দিও না। তোমাদের উপরে বিপদ আসলে তোমরা রক্ষা করবে, তোমাদের মধ্যে যারা দুর্বল আছে তাদেরকে তোমরা সাহায্য করো, আর তোমরা ইসলামকে ছেড়ে দিও না। আল্লাহর নবী এইভাবে সারা বিশ্বের মুসলমান মুমিনকে বললেন যে তোমরা ইয়াকতাহীন হইও না, তোমরা সবাই ইয়াকতা হয়ে থাকিও, দল ভাঙাভাঙি করবে না। সারা বিশ্বের মুসলমান মুমিন যদি তোমরা একতা হয়ে থাকো, বেধর্মীরা অন্য বেধর্মীরা তোমাদের সঙ্গে মোকাবিলা করতে পারবে না, কাছে বিড়তে ভয় করবে। যেমন আল্লাহর নবী বললেন, যদি কোনো একটা রস্সাকে যদি মানে 100 লোক ধরে রস্সাটাকে ধরে যদি টানতে গেলে ভাই ছিঁড়তে পারা যাবে না। একটা মোটা রস্সা 100 লোক গাছে বেঁধে দেন রস্সাটাকে, আর গাছে বেঁধে 100 লোক টানেন তো রস্সাটা ছিঁড়ে যাবে যে ভাই? ছিঁড়তে পারবেন? কোনো মতে ছিঁড়ে যাবে না। মোটা রস্সা বেঁধে দেন, ছিঁড়া যাবে না। কিন্তু ওই রস্সাটাকে পাক উবড়ে দেন, পাক উবড়ে দেওয়ার পরে একটা করে খেয়াও ধরেন, একটা যদি কমজোর দুর্বল পাতাই না লোক, মানে শক্তি টক্তি নাই, একেবারে পাতাই না আছে, ওই পাতায় না লোকটাকে যদি দেন যে টানো তো ধরবে, পাটাপাট ছেড়ে দেবে, পাটাপাট ছেড়ে দেবে, ও দড়ি রাখবে না। কি ছিঁড়তে পারবে যে ভাই? এক খেয়াও সুতা ছিঁড়তে পারবে না। যেই ধরবে ওই ছেড়ে দেবে পাটাপাট। পাতায় না লোকের শক্তি কতখানি? পাতায় না লোকের শক্তি থাকে কি? শক্তি থাকে না, তাও ছিঁড়ে দেবে। তার মানে ওই যে খেয়াও উবিরা দিয়েছে, ওর শক্তি নাই। খেয়াও উবিরা গেলে শক্তি থাকে না। যখন পাক দেওয়া থাকে তখন ওর শক্তি থাকে, আর পাক যখন থাকে না তখন ওর শক্তি থাকে না। ওকে যে ধরবে সেই ছিঁড়বে, যেমন করে মন তেমন করে ছিঁড়ে দেবে। বুঝতে পারছেন তো? আল্লাহর নবী বললেন, যখন সব মুসলমান একতা হয়ে থাকবে, রস্সার মতন মজবুত হয়ে থাকবে, রস্সা যেমন কেউ টাইনা ছিঁড়তে পারে না, ওইরকম কেউ তোমরা মানে মুসলমানকে কেউ পারবে না। সব একতা হয়ে থাকো। আর যদি তোমরা মুসলমানের মধ্যে ভাগ হয়ে যাও, কেউ হয়ে গেল, এখন বর্তমানে ঝামেলা চলছে ভাই, কেউ হয়েছে হানফি, কেউ সাইফি, কেউ হয়েছে দেবন্দি, কেউ হয়েছে বেরেলি, কেউ হয়েছে আহলে হাদিস। এই যে এখন ফিরকাবন্দি চালু হয়েছে, কেউ শিয়া। এরকম ভাবে ফিরকাবন্দি যদি হয়ে যাও, এটা আখিরি জামানা, শেষ জামানা ভাই। দেখেন ভাই, মুসলমান ভাই তোমরা একতা হয়ে থাকো, তোমরা ছত্রভঙ্গ হয়ে না, দল ভাঙাভাঙি করিও না। আর তোমরা দল ভাঙাভাঙি করো, ভয়ে ভয়ে বিবাদ করতে গেলে যেই ধরবে ওকে ছিঁড়বে, যে যাকে ধরবে ওকে ছিঁড়বে, পটাপট বিহি রশ্মির মতন করে ছিঁড়ে দেবে রে ভাই। আর যদি একতা হয়ে থাকো তাহলে তোমাদেরকে কেউ ছিঁড়তে পারবে না। কিন্তু এখন ফেসবুক দেখছেন, ইউটিউবে দেখছেন, এখন কত বড় ঝামেলা চলছে। কি দরকার মুসলমানে ঝামেলা করার? তুমি কি করছো, কি মানছো, তোমার ব্যাপার। কেউ এখানে হাত বাঁধছে, কেউ এখানে হাত বাঁধছে, কেউ জোরে আমিন বলছে, কেউ আস্তে আমিন বলছে। তো জোরে আমিন বলছে ওর নামাজ কবুল হবে, আর যে আস্তে আমিন বলছে ওর নামাজ কবুল হবে না। যে এখানে হাত বাঁধছে ওর নামাজ কবুল হবে, যেখানে মানছে ওর কবুল হবে না। আপনি বলতে পারবেন? আপনি জানেন 4টা মোজাহাবের ব্যাপার আছে, ইখতিলাফির ব্যাপার আছে, 4 ইমামের ব্যাপার আছে। আরে ভাই নামাজ পড়ো না, নামাজ পড়ো। আর তুমি যদি বেরেলি আর সাইফি নিয়ে, আহলে হাদিস নিয়ে যদি দ্বন্দ্ব করবেন, ঝামেলা করবেন, ঝঞ্ঝট করবেন, দেশের মধ্যে একটা আগুন লাগাবেন, ভাইয়ে ভাইয়ে বিবাদ করবেন, তাহলে আপনি কি মজবুত থাকবেন?
ভাইয়ে ভাইয়ে লড়বেন তো আপনি কি আপনার শক্তি থাকবে? যেই ধরবে আপনাকে সেই ছিঁড়ে দিবে, যেই ধরবে মিহি রশ্মির মতন। আল্লাহর নবী যেমন বললে যে তোমরাকে যদি এক ভাইয়ের দিকে যাও তাহলে যে ধরবে পাটাপাট ছিঁড়বে। তো কেন আমরা দ্বন্দ্ব করতে যাব? ওইগুলো হাদিস আমরা জানি না, কোনো মৌলবি জানে না, কিন্তু এখন এমন ঝামেলা লেগেছে যে কেউ কোনো কথা বলছে না, সব নীরব। আমরাও নীরব আছি। কেন বিবাদ করতে যাব, কেন ঝামেলা করতে যাব রে ভাই? কিন্তু এখন বর্তমানে ঝামেলা চলছে। আমার অনুরোধ, ভাই ভাই কোনোদিন ঝগড়া করবেন না, বিবাদ করবেন না, দেবন বেরেলি করবেন না। আহলে হাদিস আর এই মালিকি হাম্বলি শিয়া সুন্নি করে কমজোর হতে যায় না ভাই। আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে এক জায়গায় বসবাস করতে হবে, এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, এক জায়গায় উঠতে হবে, বসতে হবে, থাকতে হবে, খেতে হবে। কেন আমরা ঝামেলা করব? আল্লাহকে সবাই ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, নামাজ সবাই পড়েন। আল্লাহ কার নামাজ কবুল করবে, কি করবে আল্লাহ ভালো জানে। কিন্তু ভাই ঝামেলাতে কেউ যাবেন না, জড়াবেন না। আল্লাহর নবী বললেন তোমরা সবাই একতা হয়ে থাকো, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকুন, আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরো, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো। তোমরা নামাজ ছাড়িও না, ইসলাম ধর্মকে ছাড়িও না। আর তোমরা একতা হয়ে থাকিও, তোমরা একতা হয়ে থাকিও। তোমাদের উপরে বিপদ আসলে রক্ষা করবে, আর তোমাদের মধ্যে যদি দুর্বল থাকে তাদেরকে তোমরা সাহায্য করবে। তোমরা একতা হয়ে পৃথিবীতে থাকিও। আল্লাহর নবী কথাটা বলে চুপ মেরে গেলেন, একটু নীরব হয়ে গেলেন, মাথা নিচু করে রইলেন রে ভাই। আল্লাহর নবীর কাছে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবীকে বলে দেওয়া হলো আজকে আমি ইসলাম ধর্মের আইনকে পূর্ণ করে দিলাম, আমি আজকে পূর্ণ করে দিলাম। ভাইরে আমার, আজকে ইসলাম ধর্মের আইন পূর্ণ হয়ে গেল। তার মানে আর কোনো জিনিসের কমি থাকলো না। আল্লাহর নবীর এবার শেষ টাইম। আল্লাহর নবী আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না। আল্লাহর নবীর শেষ টাইম, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নবী সব সময়ের জন্য খালি দোয়া পড়তে আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু আজিল্লাহু আওয়ালু আখিরু আলানিয়াতাহু ওয়া সাররাহু। সব সময় পড়ছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আগের গুনাহ, পিছের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গুপ্ত গুনাহ, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কিন্তু ভাইরে আমার, বর্তমান যুগের মানুষেরা জানতে পারে আমার আর টাইম নাই, হয়তো মরে যাব, বয়স হয়ে গেছে, দাঁত উঠে গেছে, চুল পেকে গেছে, কিংবা আমার বার্ধক্য এসে গেছে, আমার স্মরণ শক্তি কমে গেছে, আমার দৃষ্টি শক্তি কমে গেছে, আমার শরীর দুর্বল হয়েছে, বার্ধক্য এসে গেছে, হাত পা লড়ে না। মানে ও তো বুঝতে পারছে যে যখন বার্ধক্য এসে যায়, যখন স্মরণ শক্তি কমে যায়, যখন বাক শক্তি কমে যায়, যখন তার শরীর যখন হীন হয়ে যায়, তাকে বুঝে নিতে হবে আমার আর সময় নাই, কখন মরে যাব। সব সময় তাকে দোয়া পড়তে হবে, আল্লাহর কাছে তাসবিহ জিকির করতে হবে, ক্ষমা চাইতে হবে, মসজিদে যেতে হবে, গিড়গিড়াতে হবে। কিন্তু মানুষ বুঝতে পারে না। ভাইরে আমার, ওকে চিঠি দেওয়া হয়, বুঝতে পারছেন কীরকম চিঠি দেওয়া হয়? যে যখন আপনার চুল পেকে গেল, আপনাকে জানিয়ে দেওয়া হলো তুমি সতর্ক হয়ে যাও। তোমার দাঁত উঠে গেল, তোমাকে জানিয়ে দেওয়া হলো তুমি এখনো সতর্ক হয়ে যাও। তোমার সতর্ক হয়ে যাও, তুমি এখনো মসজিদে আসো, মসজিদে গিড়গিড়াও, তাসবিহ জিকির করো, সব সময় দুয়া তাসবিহ পড়ো। তোমার আর সময় নেই, তোমাকে চলে যেতে হবে। কিন্তু ভাইরে আমার, এখন বর্তমান যুগের মুসলমানেরা দোয়া করে না, এখন মাসুম মানুষ দোয়া করে না। আল্লাহর নবী প্রত্যেক দিনে 100 বার করে ইস্তেগফার করতেন। একটা হাদিসে পাওয়া যায় 70 বার করে ইস্তেগফার করতেন। তো আল্লাহর নবী যদি দিনে 100 বার করে ইস্তেগফার করেন, তওবা করে, তাহলে আমাদেরকে কয়শো বার তওবা করতে হবে? যেই নবীর আগের গুনাহ, পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, যাকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যার কোনো গুনাহ নাই, অথচ আল্লাহর নবী 100 বার করে ইস্তেগফার করতেন। আর আমাদের
আমাদের তো প্রত্যেক পায়ে পায়ে গোনা রে ভাই, পদে পদে গোনা, উঠতে গোনা, বসতে গোনা, চলতে গোনা, ফিরতে গোনা, সব সময়ের জন্য আমাদের গোনা, সব সময় আমাদের জন্য পাপ। কিন্তু আজকে বর্তমান যুগে আমরা, বর্তমান যুগের মুসলমান, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, মাপ চাই না। আল্লাহর নবী মাপ চেয়েছেন, দেখিয়েছেন যে তোমরা, আমি যদি 100 বার করে প্রত্যেক দিন তওবা করে ইস্তেগফার করে, তাহলে তোমাদের কয়শো বার ইস্তেগফার করা দরকার। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে দোয়া করতেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরজি আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে তাওফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন। যখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি মওতের কালে মুসলমান করে মরণ দিও, আর কিয়ামতের কোটে সচ্চিল সলিহিনদের কাতারে আমাকে দাঁড় করাইও আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন। আল্লাহ তুমি কিয়ামতের কোটে আল্লাহ সচ্চিল সলিহিনদের কাতারে আমাকে দাঁড় করাইও। তো ভাইরে আমার, আজকে বর্তমান যুগের মুসলমানেরা আমরা আল্লাহর দরবারে দোয়া করি না, ক্ষমা চাই না। আল্লাহর কাছে আমরা কোনো দোয়া তাসবিহ জিকির আমাদের মুখে কিছুই নাই। সব সময় আমরা দুনিয়া নিয়ে, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে যাবে, কবরে চলে যাবে, মরে যাবে, কিন্তু দুনিয়া নিয়ে মেতে আছে, পৃথিবীটাকে নিয়ে মেতে আছে, দুনিয়ার রঙে চঙে সব মেতে আছে। ভাই আখিরাতকে বলে চিন্তা ভাবনা করেন, বেশি দুনিয়াকে ভালোবাসেন না, বেশি দুনিয়াকে প্রাধান্য দিয়েন না। দুনিয়া আপনাকে নষ্ট করবে, দুনিয়া আপনাকে হালাক করবে, বরবাদ করবে, গায়রত করবে, পৃথিবীতে নষ্ট হয়ে যাবেন যদি পৃথিবীকে বেশি ভালোবাসেন। ভাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার যখন শেষ খুতবা দিলেন, আল্লাহর নবীর পরে আর খুতবা দিতে পারেননি, একদম শেষ টাইম আল্লাহর নবী বাড়ি গেলেন। আল্লাহর নবীর শরীর আস্তে 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 আরো আল্লাহর নবী আরো তার বেমারি বেশি হয়ে যাচ্ছে, তার শরীর আরো দুর্বল হয়ে যাচ্ছে, কমজোর হয়ে যাচ্ছে, স্মরণ শক্তি হারিয়ে যাচ্ছে। আল্লাহর নবী তার খেয়াল থাকে না, আর তার শরীরে এত তাপমাত্রা যে পানি পটি করে যখন তার গলা, মাথাতে, কপালে দিয়ে থাকে, একটু পরে পরে করে কি পানিতে হাত ডুবিয়ে যখন মাথায় দেয়, কিন্তু দেখে কে আল্লাহর নবীর মাথাতে এত তাপ একটু পরে শুকিয়ে যায়, ফের হাত দেয়। আল্লাহর নবী বললেন তার বিবিরাকে, আমাকে 7 মশক বিভিন্ন কূপ থেকে পানি এনে দাও, আমি গোসল করব। বিভিন্ন কূপ থেকে 7 মশক পানি এনে দেওয়া হলো। আল্লাহর নবী 7 মশক পানি দিয়ে সুন্দর করে গোসল করলেন। গোসল করার পরে আল্লাহর নবী যখন গোসল করলেন, করার পরে বলছে ক্ষান্ত হও, ক্ষান্ত হও। আল্লাহর নবীর একটু তাপমাত্রা কমলে একটু ক্ষান্ত হলেন। এবার দেখেন ভাইরে আমার, আল্লাহর নবী শরীর একবারে আল্লাহর নবীর শরীর একবারে অবনতার দিকে যাচ্ছে, কমজোরির দিকে যাচ্ছে, দুর্বলের দিকে যাচ্ছে, ভালোর নিশানা বুঝতে পারছে না। আল্লাহর নবী বিবিরাকে বলছে, আগামীকাল কোথায় থাকব, কার বাড়িতে থাকবো, কার ঘরে থাকবো, কোথায় থাকবো। খালি আল্লাহর নবী সব সময় তার মুখে একটাই কথা, আগামীকাল কোথায় থাকবো, কার ঘরে থাকবো। আল্লাহর নবীর 11টা স্ত্রী ছিলেন রে ভাই। আল্লাহর নবী করেছিলেন কে, আজকে একজনের ঘরে, কালকে একজনের ঘরে, পরশু একজনের ঘরে, এই করে করে আল্লাহর নবী থাকতেন। আজকে উম্মে সালমার ঘরে, কালকে জয়রিয়ার ঘরে, তারপরে দিন মেরির ঘরে, তারপরে উম্মে সালমার ঘরে, তারপরে হাফসার ঘরে, তারপরে কার ঘরে, এই করতে করতে তারপরে আয়েশার ঘরে, এই করতে 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 থাকতেন। তো আল্লাহর নবী বলছেন, আগামীকাল কোথায় থাকবো, কার ঘরে থাকবো। আল্লাহর নবীর খেয়াল থাকে না, আল্লাহর নবীর স্মরণ শক্তি থাকে না। আল্লাহর নবী করলেন কে, আল্লাহর নবী যখন এইগুলো কথা সব সময় বলে, আমি আগামীকাল কোথায় থাকবো, কার ঘরে থাকবো, আল্লাহর নবীর বিবিরা মাসওয়ারা করতে লাগলেন, আলোচনা করলেন যে আল্লাহর নবী কার ঘরে যেতে চায়, কাকে বেশি ভালোবাসে, কার ঘরে থাকতে চায়। একটু মাসওয়ারা করার পরে পার বিবিগণ বলল, আল্লাহর নবীর পালি টালি ছেড়ে দাও, আল্লাহর নবীর যেখানে ইচ্ছা সেইখানে যেতে দাও, যার ঘরে যাওয়ার ইচ্ছা তার কাছে চলে যাক, আমরা শেষ টাইমে আর ভাগ ডাক নেওয়া নেই, বন্ধ করে দাও, যেখানে ইচ্ছা যাক। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন, আল্লাহর নবী বললেন যে আমি আয়েশার ঘরে যাব, আমাকে আয়েশার ঘরে পৌঁছে দাও। আল্লাহর নবী বলছেন বিবিরাকে, আমাকে আয়েশার ঘরে পৌঁছে দাও। এবার তখন করলেন কি, আয়েশার ঘরে
আল্লাহর নবীকে পৌঁছে দিলেন। ভাই আল্লাহর নবী উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, পা উঠে না। আল্লাহর নবী আব্বাসের ঘাড়ে হাত দিলে নিব করলেন কি, আল্লাহর নবী হযরতে আলীর ঘাড়ে হাত দিয়ে যখন আয়েশার ঘরে যাচ্ছেন, আল্লাহর নবীর পা দুইখানা ওঠে না, মাটিতে ছেঁচড়িছে রে ভাই। এই করতে করতে ছেড়ে নিয়ে আয়েশার ঘরে যখন দিলেন, আয়েশার ঘরে যখন নিয়ে গেলেন, আল্লাহর নবীকে আয়েশার ঘরে যখন পৌঁছে দিলেন, আল্লাহর নবী যেমন ঘরে যাওয়া, আয়েশা বলছেন আমি অভ্যাসে পরিণত করলাম, আমি দাঁড়িয়ে গেলাম, চট করে আমি দাঁড়িয়ে গেলাম। আয়েশা আমাকে ইশারা, আল্লাহর নবী আমাকে ইশারা করলো বসে যাও আয়েশা, আমি চট করে বসে গেলাম। আমি যেমন বসে গেলাম, আল্লাহর নবী আমার বিছানার উপরে উঠে আমার পায়ের ওপরে, জাঙের ওপরে মাথা দিয়ে আল্লাহর নবী যখন শুয়ে গেলেন, আমি তার মাথার নিচে হাত দিলাম। আল্লাহর নবী শুয়ে আছেন, আমি তার মাথার তলে হাত দিয়ে আছি। আল্লাহর নবীর কুম্বানে শুয়ে ঘুমান্ত মানুষের মতো চোখ বন্ধ করে শুয়ে আছেন। এবার থেকে গেলেন আল্লাহর নবী, এইবার বুঝতে পারছেন আর সময় নাই, আমি আর বেশি দিন বাঁচব না। এইবার করেছে কে, আল্লাহর নবী বললেন আমার সাহাবা বর্গদেরকে বলে দাও। হযরতে বেলালকে ডেকে বললেন, এ বেলাল তুমি একটু দেশের মধ্যে এলান করে দাও, দেশে খবর দিয়ে দাও, এলাকার মধ্যে খবর করে দাও, যেন আমাকে কোনো মানুষ যদি আমার কাছে কোনো পাওনা দাওনা থাকে, কোনো মানুষ যদি আমার কাছে কিছু পায়, তো আমার কাছ থেকে যেন পাওনাটা বুঝে নিয়ে যায়। কেউ যদি আমার কাছে কোনো দাবিদার থাকে, কোনো হকদার থাকে, আমার কাছে এসে যেন সেটা বুঝে নিয়ে যায়। আমি কারোর দাবির তলে থাকতে চাই না। যদি আমি কাউকে গালি দিয়ে থাকি, সে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে যায়। কাউকে কোড়া মেরে থাকি, কাউকে গালি দিয়ে থাকি, কাউকে মেরে থাকি, যদি কেউ দাবিদার থাকে যেন আমার কাছে এসে যায়। এইভাবে হযরতে বেলাল চতুর্দিকে এলান করে দিল রে ভাই। যখন এলান করে দিল, এইবার দেখেন ভাই, আল্লাহর নবী এমনই মানুষ ছিলেন, কাউকে কষ্ট দেননি, দুঃখ দেননি, কোনো মানুষকে আঘাত করেননি। আল্লাহর নবী এমন নবী ছিলেন, আল্লাহ একে এমন সুন্দর নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলেন যে কোনো মানুষকে গালি দিতেন না, কোনো মানুষকে কোনো দিন চড়থাপড় মারতেন না। আল্লাহর নবী যখন রেগে যেতেন, যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে যখন আল্লাহর নবী রেগে যেতেন, তখন আল্লাহর নবীর চোখ দুটা খালি লাল হয়ে যেত। লাল হয়ে গেলে সাহাবীরা বুঝতে পারতেন আল্লাহর নবী রেগে গেছেন। আয়েশা বুঝতে পারতেন যে আল্লাহর নবী রেগে গেছেন, খালি চোখ দুটা দেখে নিলে যে আল্লাহর নবীর চোখ লাল হয়ে যেত রে ভাই। আল্লাহর নবী যখন খুতবা দিতেন, খুতবায় চলে গেলেন, আল্লাহর নবী খুতবা দিতে দিতে যখন রেগে যেতেন, সাহাবারা বুঝতে পারতেন যে আল্লাহর নবী রেগে গেছেন, চোখগুলো লাল হয়ে গেছে। কিন্তু ভাই আমরা আপনারা যদি রেগে যায়, তো রাগ উঠে গেলে আমরা কি করি বুঝতে পারছেন? কুদ্দা শুরু করে দিই, করি না? কুদা ফান্দা শুরু করে দিই না? একেবারে ফাটাফাট গামছা মানজাই বাঁধো, আর কেউ পাগড়ি বাঁধতে লাগবে, কেউ খালি কুদা বেড়াবে, লাঠি খান লিয়াই তোরা কুণ্ঠা আছে, কে কোদলে ফারসালে বললাম লাই তার বললাই লিয়াই, একদম সব খুদ ফান শুরু খালি নাকি কাজিয়ে লেগে যায়। যদি রাগারাগি শুরু হয়ে যায়, তখন ওর খাড়িয়ে থাকবে না, খালি পাঁয়তারা শুরু করে দেবে লিয়াই। এই তো মানুষের অভ্যাস। আল্লাহর নবীর এগুলো অভ্যাস ছিলেন না ভাই। আল্লাহর নবী কুদ ফান করতেন না, খুব করতেন। যখন খুতবা দিতে রেগে যেতেন, আঙ্গুলের ইশারা করতেন, হাতখানটা একটু লড়াইতেন, কথা বলতেন। কিন্তু আল্লাহর নবীর এটাই ছিলেন অভ্যাস, রেগে গেলে চোখ লাল হয়ে যেত, এটাই অভ্যাস। কিন্তু আল্লাহর নবী কাউকে মারামারি, তাড়াতাড়ি, ধমকা ধমকি, কুদ ফান আল্লাহর নবী করতেন না ভাই। এটা করবেন না। কারোর সাথে ঝগড়া লেগে গেছে, আপনাকে কেউ গালি দিচ্ছে, এটা নবীর সুন্নাত ভাই। যদি কেউ খুব গালি দেয়, আপনি চুপ থাকেন। ও খুব গালি দিচ্ছে, আপনি চুপ থাকেন। ও খুব কুদফান করতে লেগেছে, আপনি বসে যান। লোকটা খুব কুদফান করছে, পাঁয়তারা করছে মারার লেগে, আপনি বসে যান চুপচাপ, কিচ্ছু বললেন না। ও মারতে পারবে যে ভাই? ও খুব গালি দিছে, আপনি একটাও চালা করিয়ে না। লোকটা আপনাকে মারতে পারবে? আন্ঠুরিয়েছে মারতে পারবে? মারবে না। কিছুক্ষণ পরে লোকটা পস্তাবে, ও যে আমারই ভুল হইল, ছি লোকের সামনে লোকটাকে এত গালি দিলাম, এত যেসে বললাম, লোকটা কিছুই বললো না, এটা আমারই ভুল হল। লোকটা পরে পস্তাবে যে ভাই, না হলে 2-4 দিন, 8 দিন পরে, 1 মাস পরে, 6 মাস পরে যাবে, লোকটা যাই আবার হাত ধরে মাপলে, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করো, মাফ করে দাও ভাই, সেদিন বুঝতে পারিনি তোমাকে গালি দিয়ে দিয়েছি ভাই, যেই সে করে অন্যায় করে গালি দিয়েছি ভাই, মাফ করে দিও। লোকটা নিজে ভুল নিজেই বুঝতে পারবে। এটা হচ্ছে নবীর সুন্নাত তরিকা। নবী কোনোদিন লাভ ঝাপ করে
কুদ ফাঁদ করতেন না। আপনাকে যদি কেউ গালি দেয় আপনি চুপ থাকেন, কেউ মারার লেগা কুদছে আপনি চুপ মেরে বসে যান, আপনাকে মারতে পারবে না। নরম জিনিস তারওয়ালে কাটে না, তুলার উপরে আপনি তারওয়ালের কোপ মেরা যান এটা তুলাকে তারওয়াল দিয়ে কাটেন তো তুলা কাটবে জি ভাই। আর ভোঁথড়া হেসে যা কেলার গাছে মারেন তো কাঁচা কাচ কেলার গাছ কেটে কাটবে কিনা, শক্ত কড়া খালি কাচ করে কাটবে, পুরানা হেসে হলেও কেটে যাবে। আর চোখা তারওয়াল দিয়ে তুলার উপরে কোপ মারেন, মানে নরম জিনিস তারওয়ালেও কাটে না। তা আপনি যখন নরম হয়ে যাবেন ও যতই রাখুক আপনাকে মারতে পারবে না, উপায় নাই। তো ভাই আমার, আল্লাহর নবী যখন এলান করে দিলেন একটা লাকি তার নাম আক্কাস, লোকটা দাবিদার হয়ে গেলেন। লোকটা এসে বললেন নবী গো, আমি আপনার উপরে দাবিদার আছি, আপনি আমাকে একটা চাবুক মেরেছিলেন, আমি একটা চাবুক আপনাকে মেরে আজকে আমি প্রতিশোধ নেব। আল্লাহর নবী বললেন ঠিক আছে, আমার চাবুক এনে দাও। এবার চাবুক আনা হলো, এইবার আকাশ চাবুক মারবে। আল্লাহর নবী শরীরটাকে মানে এইবার আকাশ বলছে যখন আল্লাহর নবী আমাকে আপনি মারেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না, জামা গাঞ্জি কিছুই ছিল না, আমার শরীরটা উলঙ্গ ছিল, আর ওই অবস্থাতে আপনি আমাকে চাবুক মেরেছেন, তো আমি আপনার উদাম গতরের চাবুকটা মারবো না বেগম। আল্লাহর নবী বলছে ঠিক আছে। যখন জামাগুলো খুলছে রে ভাই, আল্লাহর নবী খুলতে পারে না, জাড়ে খালি তরতার করছে, এত জ্বর আল্লাহর নবীর শরীরে। সাহাবারা বললেন এই আকাশ, এক চাবুকের বদল তুমি আমাকে 2 চাবুক মেরে নাও। আর একজন সাহেব বলছে আমাকে 3 চাবুক মেরে নাও, কে বলছে 5 চাবুক মেরে নাও আমাকে। কিন্তু আল্লাহর নবীকে এই সময়তে, এই মানে শেষ টাইমে আল্লাহর নবীকে মেরে তুমি বদলা নিও না, আল্লাহর নবীকে তুমি মানিও না। কেউ বলছে 5 চাবুক 7 চাবুক 10 চাবুক আমাকে মেরে নাও, কিন্তু আমার নবীকে মারতে দিব না, মানিও না। লোকটা বলছে না, আমি যে আমাকে মেরেছে তাকেই মারবো, আর আমি একটা চাবুক মারবো, বেশি চাবুক মারবো না। এই বলে তখন করলো কি, আল্লাহর নবী বললেন ছাড়ো তোমরা, আমার জন্য কেন তোমরা চাবুক খাবে, আমাকে মারতে দাও। আল্লাহর নবী ডাকের ভাইরা, আমার এখানে একটা শিক্ষা মানে নিতে হবে আমাদেরকে, যে মৌতের কালে যেন আল্লাহর নবী এলান করলেন যে আমার ওপরে যেন কেউ দাবিদার না থাকে, যদি কেউ পাওনাদার কেউ দাবিদার থাকে আমার কাছে এসে যেন মানে পাওনাটা বুঝে নাই, তার মানে কিয়ামতের দিন যেন কেউ দাবিদার হয়ে না দাঁড়ায়। কিয়ামতের দিন আপনার দাবিদারকে বুঝাতে পারবেন না রে ভাই। যেটা হচ্ছে একটা হকুকুল্লাহর একটা হকুকুল ইবাদ, যেটা আল্লাহর হক সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন। নামাজ পড়তে পারেননি, আল্লাহর ইচ্ছা মাফ করে দেবেন। রোজা রাখতে পারেননি, এটা আল্লাহর হক, আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনি হজ করতে পারেননি, আপনাকে আল্লাহ ক্ষমা করবেন। যাকাত দেননি, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহর হক। কিন্তু যদি কোনো বান্দার হক মেরে খেয়ে নেন পৃথিবীতে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক কিয়ামতের দিন 3 প্রকার লোককে, 3টা শ্রেণীর লোককে আল্লাহ পাক কিয়ামতের দিন ক্ষমা করবেন না। কাকে কাকে ক্ষমা করবেন না ভাই জানেন? 3 শ্রেণীর লোক, যারা 1 নম্বরে শিরক করবে, শিরক করা লোকটাকে আল্লাহ পাক কোনোদিন জিন্দেগিতে ক্ষমা করবেন না। বুঝতে পারছেন? শিরক থেকে বেঁচে থাকেন। 2 নাম্বার হলো যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়। কেউ কারুর মানে সম্পত্তি দাবিয়ে খাচ্ছে, কেউ আইল চেপে খাচ্ছে, কারোর জমি জোর করে খাচ্ছে। কতগুলা লোক পৃথিবীতে আছে তার মানে টাকা পয়সা লুটতারাজ করছে, গাছের ফলগুলো জোর বুঝে খাচ্ছে। কত মানুষ আছে কত রকম করে কারবেইমানি করে চাল যাবে, কত রকম করে শয়তানি করে, রক্তর গরম বংশের গরম লাঠির গরম দেখিয়ে মানুষের উপরে জুলুম করে পরের হক দাবিয়ে পরের হক মেরে খাচ্ছে রে ভাই। যারা পরের হক মেরে খাবে আল্লাহ পাক কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না। এটা হচ্ছে হকুকুল ইবাদ, যে ওই যারা
পরের হক মেরে খেয়েছে, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না। ওই লোকটাকে যতক্ষণ ওই বান্দার হক বান্দা ক্ষমা না করবে, কিয়ামতের দিন ভাই মাফ হবে না। কিয়ামতের দিন হাত পা ধরে মাপ চাইলে হবে না, আপনার নেকিটাকে কাইটা দিয়ে দিতে হবে রে ভাই। নেকির বোঝা, নেকির পাহাড় ওকে দিয়া খুশি করতে হবে, ওকে নেকি দিতে হবে। এখানে যদি পৃথিবীতে আপনি যতই বড় অন্যায় করেন, ওর বাড়ি যাইয়া ওর হাত ধরে এলেন, লোকটাকে খুব মেরেছেন, লোকটার আম পেড়া খেলেন, কোনো ক্ষতি করে দিয়েছেন, মেলেই কিছু ক্ষতি করেছেন পৃথিবীতে, কিন্তু ক্ষমার যোগ্য নাও। কিন্তু ফের লোকটার কাছে যাইয়া রাত্রে যাইয়া ওর বিছানা দিয়া বসে আবার পা ধরল বা হাত ধরল, ভাই মাফ করে দাও ভাই, আমি এটা ভুল করেছি ভাই, জিন্দগি তার ভুল হবে না ভাই। তোমাকে আমি মেরেছিলাম, বা তোমার বেটাকে মেরেছিলাম, বা তোমার আমি গাছ কেটে ফেলে দিয়েছিলাম, বা তোমার আমি ফসল নষ্ট করে দিয়েছিলাম, বা তোমার অন্য কোনো ক্ষতি, তোমার ছেলেকে কিছু করে দিয়েছি, মানে কোনো একটা ক্ষতি করেছি, তো ভাই আমাকে মাফ করে দাও ভাই, তোমার কাছে মাফ চাচ্ছি ভাই। হ্যাঁ, অনেক দিন থেকে আশপাশও করছি, শরম আসতে পারি না, বা ফুরসত পাই না, বা টাইম পাই না, কিন্তু ভাই দেখো মাফ করে দাও ভাই, এটা আমার ভুল হয়ে গেছে, জীবন আর করবো না ভাই। তাই লোকটার দয়া হয়ে যাবে, ভোগাতে একটু কাঁদতে লাগেন, হাতটা ধরে, ভাই মাফ করে দাও রে ভাই রে ভাই। সেদিন থেকে আর মনে শান্তি নাই ভাই, খুব কষ্ট ভোগ করছি, টেনশন ভোগ করছি ভাই, তোমাকে মেরে আমি ভালো নাই ভাই। ভোগাতে একটু ফ্যাসফুস করেন, লোকটার জানে দয়া হয়ে যাবে। লোকটা হলো ঠিক আছে ভাই, যখন তুমি এত কষ্ট ভোগ করছো যাও, না হলে তুই একটা ফের হাদিসটা দিয়ে ঝাড়োতে থাকো ভাই। আল্লাহ বলছে যে তুমি বান্দা, তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ তোমাকে কেন করে ক্ষমা করবে? আর মানুষের যদি ছোটো মোটো ভুল আল্লাহ মানে কোনো মানুষ ছুপিয়ে দেয়, ক্ষমা করে দেয়, তো আল্লাহ কিয়ামতের দিন ওর বড় বড় গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে, বাস্ট করবে না। দু একটা হাদিস গেলা ঝেড়ে দাও, তখন করে ভাই ঠিক আছে মাফ করে দিলে রে ভাই, যাও নাকি পৃথিবীতে ভাই কিন্তু মাফ হয়ে যাবে। ওর হাত ধরে পা ধরে যে করে হোক কাই না কেটা মাপ চাই, মাফ হয়ে যাবে, দিয়ে দেবে মাপ। কিন্তু মরে গেলে আর ওই লোকটা মরে গেল মাফ হবে না, আপনি মরে গেলে মাফ হবে না, হবে কি ভাই? সব তো নিন্দে পাগল, নিন্দ তো ভাঙিয়ে দিতাম, কিন্তু ভাই বুঝতে তো পারছেন যে নিন্দ ভাঙার ট্যাবলেট এখন কোম্পানি থেকে বন্ধ আছে নাকি না? তো এখন নিন্দ শহরে ভেঙে যেত, সব একেবারে টাটকা হয়ে যেত, মানে রাত 8টা 9টা দিয়ে যেরকম মানুষ টাটকা থাকে ওইরকম টাটকা হয়ে যেত নাকি। কিন্তু এখন ওই ঘুম ভাঙার ট্যাবলেটটা কোম্পানি থেকে বন্ধ আছে, বুঝতে পারছেন তো? তো ওই জন্য মানুষকে টাটকা করতে পারি না, বেসা যদ্দূর যা হয় নাকি। তো যাক আলহামদুলিল্লাহ, কথা হচ্ছে যে পৃথিবীতে ভাই ক্ষমা হয়ে যাবে, মরার পরে ক্ষমা হবে না। এখনই বেঁচে থাকতে থাকতে আপনি ক্ষমা চাইলেন, কাকে কোন কষ্ট দিয়েছেন। একটা মানুষ বিছানে পড়ে থাকে মরার কালে, ও তখন শুয়ে শুয়ে চিন্তা করে, আল্লাহ ওই লোকটার একদিন আম পেড়েছে, লোকটার কাছে ক্ষমা চাইতে হবে। বেটারাকে বললে, বেটারে ওই লোকটাকে ডাকিস তো, বেটা ক্ষমা চেয়ে নেব। লোকটাকে ডাকলাম, লোকটা যখন আসলো, ভাই রে আমি তো আর বাঁচবো না ভাই, আমার শেষ টাইম, কিন্তু একটা ভুল করেছি, তুমি জানো না, পৃথিবীর কোনো মানুষ জানে না রে ভাই, তোমার আমি রাত্রিবেলা 1 বস্তা আম পেড়ে নিয়েছিলাম ভাই, তুমিও জানো না। কিন্তু ভাই রে তখন থেকে আমার মনের মধ্যে শান্তি নাই ভাই, তুমি আমাকে মাফ করে দাও, আম খেয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে, এটা আমি ভুল করেছি ভাই, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বলে হাজি ভাই কখন পেরেছিলে, কোনো মনে নাই, খবর নাই, তুমি ফের আজ মনে করিয়ে দিছো, বলছি হ্যাঁ ভাই মাফ করে দাও ভাই, এটা ভুল হয়ে গেছে ভাই। বলে যাও মাফ করে দিন, কোনো আমার খিয়াল নেই, ধিয়ানি নাই, খেয়েছো গাছের ফল, তুমি কেমন দিকে গাঁয়ের ভাই, তুমি মরে যেছো, এখন আল্লাহ তোমার ভালো করুক, জান্নাত লোকটা আরও দোয়া করবে, বুঝতে পারলেন তো ভাই। মাপ চেয়ে নেবেন পৃথিবীতে, তো পরের হক মেরে যদি খান আল্লাহ ওকে ক্ষমা করবে না। আর 3 নাম্বার, ওই লোকটা, যে লোকটা কোনো মানুষ পৃথিবীতে দুঃখ দিয়ে যাবে, কষ্ট দিয়ে যাবে, কোনো মানুষকে আঘাত দিয়ে পৃথিবী থেকে যাবে, ভাইরে আমার, পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, কোনো মানুষকে হাতের দ্বারায় কষ্ট দিবেন না, মুখের দ্বারায় জবানের দ্বারায় কষ্ট দিবেন না, কোনো মানুষকে চোখের দ্বারা কষ্ট দিবে না, ঠোঁটের দ্বারা কষ্ট দিবে না, ঠোঁট বাঁকাবাঁকি করবেন না, চোখ টানা বাঁকা করবেন না, মানুষের গল্প গুজব গিল্লা করবেন না, বদনাম শিকায়ত করবেন না, আর কোনো মানুষকে আঘাত কষ্ট দিবেন না। যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে পৃথিবী থেকে যান, মানুষের দিলটা খুবই নরম রে ভাই, সারাদিন যদি ওর পিঠে পিঠে কিল মারেন, ওর দিলে চোট পৌঁছবে না, বুকে বুকে ঠাটার শট করে দিলটাতে লাগবে না। দিলটা এমন জায়গাতে আছে,
ক্লিয়ার চলে যান, দিলে চোট লাগবে না। কিন্তু একটা কথা খালি আনক্ষা করে কয়ে দেন, লোকটার দিলে চোট লেগে যাবে, দিলটা মরে যাবে, দিলটা টুটে যাবে, আপনার ওপর থেকে দিলটা মরে যাবে। ভাই এত দিলটা নরম, এমন জায়গাতে আছে এত নরম, খুব নরম। তো মানুষকে ভাই কষ্ট দিয়ে পৃথিবী থেকে যাবেন না। যদি কষ্ট দিয়ে যান তাহলে আপনার জিন্দগি বেকার, আপনার জান্নাত যাওয়া মুশকিল আছে। ভাই পৃথিবীতে কোনো মানুষকে আঘাত দিয়ে যাবেন না। নমাজ পড়েননি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আল্লাহর কাছে খুব কানাকাটা করেন, মসজিদে যান, গিড়গিড়ান, দিয়ে তোবা করে নমাজ ধরেলেন। এই যে নমাজ ছেড়েছেন, আজকে থেকে যতদিন জিন্দগি বাকি, এখন থেকে নমাজ ধরেলেন আর আল্লাহর কাছে কাঁদতে লাগেন, সিলিন্ডার হয়ে যান, আল্লাহ আমি ভুল করেছি, আর জীবনে বার দেগার নমাজ ছাড়বো না। আল্লাহ বাইচা থাকা ভোর আমি 5 ওয়াক্ত নমাজ পড়বো, আজান দেবো, আল্লাহ মসজিদ আসবো, জুমা পড়বো, ঈদ পড়বো, আল্লাহ যত তোমার নমাজ আছে সব পড়বো, রোজা 1 মাস রোজা রাখবো, আল্লাহ তাসবিহ সবসময় পড়বো, জিকির করবো। আপনি খালি সিলিন্ডার হয়ে যান। যে শেষ ভালো যার সব ভালো তার। আপনি যদি শেষকালে বুড়াতি কালেও তোবা করে, কিন্তু 50 টেপে গেলে আল্লাহর নিবেন, আপনাকে গোছবে না ভাই। 50-এর আগে তোবা তাহিজ করতে হবে, বুঝতে পারলেন? 40-এর এদিকে করেন তোবা তাহিজ, যদি ভুল করে থাকেন। আর না হলে তো আপনি আগে থেকেই নমাজ রোজা করেন ভালো। আর না হলে যদি বয়স যখন বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাওয়ার পরে যদি 50-এর পরে আপনাকে নিবে না, ওটাতে রিজেক্ট মালের মধ্যে ফেলে দেবে। মানুষ যখন বুড়া হয়ে যায় ওকে আর গোছবে না, ওর ইঞ্জিল ডাইরেক্ট করে দেবে, ও যা মসজিদে থাকতেই পারবে না। যখনই মসজিদের রুকুতে যাবে তখন আর ইঞ্জিল ডাইরেক্ট চোঁচো করে 2-3 ফোঁটা মাল মিটার মারি, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াবে, যেমন দাঁড়াবে রে ভাই, চ্যাংড়াতি বয়সে চেক করার মন থাকলে ডাইজিং ট্যাবলেট গেলা কয়টা খেয়ে দেখেন, খালি 2-4 দিন খান। 8 আনা 1 টাকা করে গ্যাসের ট্যাবলেট 2-4 দিন খান, আপনার ইঞ্জিল ডাইরেক্ট করে ছেড়ে দেবে। তো ভাই রে আমার, ওইরকম বুড়া মানুষের ডাইজিন খাওয়ার মতন, মানে বুড়া মানুষের ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে, কাপড় ঠিক থাকবে না, শরীর ঠিক থাকবে না, স্মরণ শক্তি থাকবে না। সিজদাতে যা সুবহান রাব্বিয়াল আলা কয়বার বলে জ্বর হুঁশ নাই, এইবার উঠে ও কয় সিজদা দিলে তাও মনে নাই, এইবার উঠার পর আল্লাহুম্মা গফির লিনা আমনি ওয়াদিনি ওয়াবিনার যখন কি বলছে না বলছে, ফের সিজদাতে যাবে কিনা, আবার 4 রিকাত না 3 রিকাত না 2 রিকাত। বুড়া মানুষের স্মরণ শক্তি থাকে না, খেয়াল থাকে না, ওর নামাজ কবুলেও না, কে রিজেক্ট মালের মধ্যে ফেল দেবে। ভাই সব বেকার। কিন্তু তার আগে আগে এত জালসা শুনছেন, ওয়াজ নসিহত শুনছেন, এত বক্তারা ওয়াজ করছে, মুলবিরা এত করে বুঝাচ্ছে, ভাই নবী রাসূল পৃথিবীতে আসবে না। এখন ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী যখন যান বলে গেলেন, আমি চলে গেলাম বিশ্বের মুসলমান মুমিনেরা তোমরা শুনে নাও, আমি আমার হাদিস এবং আল্লাহর কোরআনকে রেখে গেলাম, আর তোমাদেরকে পড়ে পড়ে কে বুঝাবে? আমার জায়গাতে রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজকে আমার জায়গাতে রেখে গেলাম। আলেমের তোমরা ইজ্জত করবে, আমার ইজ্জত করা হবে। আলেমকে যদি বেজ্জত করো, আমাকে বেজ্জত করো হলো। আর যে আমাকে বেজ্জত করবে, আল্লাহ ওই লোকটার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। কোনো আলেমকে বেজ্জত করবেন, কোনো জায়গাতে আপনি লাত খেয়ে বড় লোক হয়ে যাবেন। কোনো আলেমকে জিন্দেগিতে ভাই বেজ্জত করবেন না, কোনো আলেমের ওপরে জিন্দেগিতে হাত উঠাবেন, আলেমকে মারবেন না। যদি আলেমকে মারেন, আপনার সঙ্গে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে, কোথায় যে আপনি লাত খেয়ে বড় লোক হবেন, কার কাছে একটা গুণা হয়ে মেয়ের খেয়ে ধুমিয়ে চলে আসবেন। ভাই খবরদার আলেমকে বেজ্জত করবেন না। আলেম হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম আসছে পৃথিবীতে আপনাদেরকে বুঝাবে, কোরআন পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে। আপনাকে তোবা তাহিজ করতে হবে, নামাজ রোজা করতে হবে, আপনাকে জান্নাতের লোভে লালচে পড়তে হবে, জাহান্নামের ভয় করতে হবে, কিয়ামতের কোটের আযাব শাস্তি ভোগ করতে, মানে কিয়ামতের কোটের আযাব শাস্তি দেখে ভয় করতে হবে, দিয়ে আপনাকে আল্লাহর দিকে অগ্রসর হতে হবে, আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকিরের দিকে আগাইতে হবে। ভাই আর যদি আপনি তোবা তাহিজ না করেন, আপনার দিলটা যদি এদিকে না চাহে, তার মানে দিলে আপনার আল্লাহ মোহর মেরে দিয়েছে, আপনাকে কোরআন হাদিস ভালো লাগে না, আপনাকে ওয়াজ নসিহত ভালো লাগে না, কোরআনের কথা হাদিসের কথা কানে ঢুকে না, তার মানে আপনাকে মেনে নিতে হবে যে আমার কাছ থেকে মানে দিন উড়ে গেছে, আমার কাছ থেকে দিন চলে গেছে, আমার আর নসিবে জান্নাত নাই, আল্লাহ আমাকে গ্রহণ করেনি, আল্লাহ আমাকে আর ভালোবাসে না, আপনার কাছ থেকে দিন উড়ে যাবে রে ভাই। বুঝতে পারছেন? আর যদি কোরআন হাদিস ভালো লাগে, শুনতে ভালো লাগে, আমল করতে ভালো লাগে, তাহলে জানতে হবে না আমার ভিতরে দিন আছে, আল্লাহ আমাকে ভালোবাসছে। আল্লাহ মানুষকে সব সময় ভালোবাসে। আপনি মনে করবেন না যে আল্লাহ আমাকে ভালোবাসে না, আল্লাহ আপনাকে ভালোবাসে না। আপনি জানেন আল্লাহ ভালো না বাসলে আপনাকে রুজি দিত, আপনাকে খেতে দিত আল্লাহ? আল্লাহ আপনাকে ভালো না বাসলে আপনাকে কাপড় পরতে দিত, জমিনের ওপরে আপনাকে সুস্থভাবে চলতে দিত?
আল্লাহ আপনাকে ভালোবাসে, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। সব মানুষের উপরে আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল, প্রত্যেক মানুষের উপরে পৃথিবীতে রহমান। সবকে আল্লাহ খেতে দিবে, বেদিন, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, পৃথিবীর সমস্ত জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ সবকে আল্লাহ খেতে দিবে, সবারই উপরে রহমান। কিন্তু আল্লাহ কিয়ামতের দিন শুধু রাহিম হবে কার উপরে জানেন? আল্লাহ পাক রাহিম হবে শুধুমাত্র মুসলমান মুমিনের ওপরে, যারা ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহ বিল্লাহ করে, ওর উপরে রাহিম হবেন। আল্লাহর নাম কয়টা ভাই জানেন? আল্লাহর নাম কয়টা জানেন? 99টা নাম। তার মধ্যে আল্লাহর 5টা নাম হলো 99টার মধ্যে হেড। আবার ওই 5টা নামের মধ্যে একটা নাম হলো হেড। কোনটা জানেন? 5টা নাম হলো হেড। মানে এই যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ 5টা নাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ থেকে আল্লাহ, একটা হলো আল্লাহ, আল্লাহর নাম, একটা হচ্ছে আর রহমান, একটা হচ্ছে রাহিম, একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে রব। আল্লাহর এই 5টা নাম হচ্ছে সবচাইতে হেড নাম। কিন্তু এই 5টা নামের মধ্যে একটা নাম হলো হেড, সেটা হচ্ছে মেন। সেই নামটা হচ্ছে আল্লাহর রাহিম। নামটা হচ্ছে সমস্ত নামের হেড। রাহিম আল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানুষের উপরে রাহিম হবেন। আর প্রত্যেক মুসলমান মুমিনের উপরে রাহিম হবেন। বেদিন মুশরিকের উপরে হবে না। বেদিন মুশরিকের দিকে চোখ তুলে তাকাবে না, ঘুরেও তাকাবে না। তো আল্লাহ শুধুমাত্র রাহিম হবে কার উপরে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ জিকির করে, সব সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, ওরা আরশের ডান দিকে থাকবে, আরশের ছায়া পাবে, ওদের নেকির পাল্লা ভারী হবে, ডান হাতে আমলনামা পাবে। আর যারা দুনিয়াতে তাসবিহ জিকির করবে না, খালি মাস্তানি করবে, পাক পবিত্র বুঝবে না, পাক না পাক বুঝবে না, সবসময় পবিত্র হয়ে হালাল হারাম বুঝবে না, জায়েজ না জায়েজ বুঝবে না, কোনো সময় নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, জিকির নাই, বিড়ি তো বিড়ি, হুক্কা তো হুক্কা, গুটকা তো গুটকা, তিরাঙ্গা তো তিরাঙ্গা, গুল তো গুল, দেখছো খালি গুল ঘষছে, পাড়া ভুঁজতের মতন একটু দিয়া খালি রেঙে পাড়া ভুঁজ গেলাকে দেখেছেন, পাড়ি দেখে লাই তার এরঙ্গারে খালি আয় আয় করে না, পাড়ি ভুঁজ পাড়া গেলা করে না ওরকম। ওর মাথায় মাথায় ঠাঠাইবেন, ও মাথা নিচে করবেন। যদি পাড়ি দেখে লাই এরঙ্গারে যে চাঁড়লে মুড়ি তো চেঁড়ি লিলে আর চলে এবার পাছে মারবে দৌড়। তো ওইরকম কতগুলো লোককে দেখবেন গুল ঘষে এনকে দিয়া ও কার হাতে নাই কিনা ঘিরে আড়েছে। খবরদার, যদি আপনি মসজিদে যেতে চান, নামাজ পড়তে চান, গুল ঘেঁষে যাবেন। আল্লাহর নবী বলেছেন, পেঁয়াজ খায়া রসুন খায়া মসজিদ আসিও না। এটা পেঁয়াজ রসুন খায় যদি নিষেধ করে, আপনি গুল ঘষে 300 জর্দা দিয়া পান খাইয়া, আপনি গুটকা খায়া, বেড়ি খায়া, হুক্কা খায়া, তিরাঙ্গা খায়া, আর আপনি এইগুলা খায়া মসজিদ যাবেন, আপনার মুখের গন্ধ যাবে? যাবে যে ভাই? যখন মানুষ আল্লাহ আকবার বলে যখন এক ধন্দে নামাজ শুরু করেন, হাদিসে আছে আল্লাহর নবী বলছেন, বান্দা যখন এক ধন্দা নামাজ শুরু করেন, আল্লাহ পাক এক ধন্দা লোকটার দিকে দেখা থাকেন। আর লোকটা নামাজ পড়তে পড়তে যখন এদিক ওদিক খালি থাকেন, নামাজ শুরু করার পরে খালি দেওয়ালের দিকে খালি যদি এদিক ওদিক খালি দেখে, তো আল্লাহ বলছেন ওর দিক থেকে আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক ওর দিক থেকে নজরটা টেনে নাই, মুখ ঘুরিয়ে নাই। আল্লাহ ওর দিকে আর দেখবে না। তুমি নামাজ পড়ো আর যাই করো, পড়ো আর নাই পড়ো, আল্লাহ ওর দিকে দেখবে না। কতগুলো লোককে মসজিদে দেখবেন, আপনি সুন্নাত পড়ে বসে থাকবেন, লোকটা নামাজ পড়ছে, এই বড় দাড়ি, একবারে চাপ দাড়ি মনে হচ্ছে, একবারে কত বড় নামাজির বেটা নামাজি, কিন্তু ওর ভিতরে পাসপুর জানাই, ও নামাজ পড়তে জানে না, যে কোনো দিকে দেখতে হয় না, নামাজ শুরু করে না। আল্লাহ ও এদিক ওদিক খালি দেখছে, ওর নামাজ হয়েছে ভাই। নামাজ যখন বান্দা এক ধন্দে পড়ে, আল্লাহ এক ধন্দে দেখে থাকে যে আমার বান্দা কেমন করে নামাজ পড়ছে। আর আপনাকে দিলের মধ্যে এটা মনে করে নিতে হবে, মনে মনে বলতে হবে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি, আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। এটা মনে করতে হবে। যদিও আমি আল্লাহকে দেখতে না পাই, তো আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন নাকি? আমি যদিও আল্লাহকে দেখতে না পাই, তাহলে আমাকে দেখতে পাচ্ছেন। তার মানে আপনি তো হাদিস জেনে নিলেন, যখন বান্দা এক ধন্দে নামাজ পড়ে,
তো আল্লাহকে এক ধরনের দেখা থাকে, দেখে কি না? তাহলে এটা আপনার বিশ্বাস না, এটা আপনার বিশ্বাস চলে গেছে না? আছে। আপনাকে এটা মনে করতে আল্লাহ আমাকে দেখা আছে, আমি কোনো দিকে তাকাবো না। আপনি নামাজ শুরু করে দেন, এক ধরনের সুন্দর করে নামাজ পড়েন। তো নামাজ যখন পড়লেন, এক ধন্ধের নামাজ পড়লেন, এক ধন্ধে আল্লাহ দেখে থাকে, এদিক ওদিক তাকাবেন না। আর যখন বান্দা নামাজ শুরু করে, একটা ফেরেশতা এসে মুখের সামনে হা করে দাঁড়িয়ে থাকে, হা করে থাকে। আপনি যতগুলো সূরা পড়লেন, দোয়া পড়লেন, সমস্ত দোয়াগুলো সূরাগুলোর মুখের মধ্যে লোড হয়ে গেল রে ভাই। যখন আপনি নামাজ পড়ে যখন সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন মুখ বন্ধ করে নিয়ে উড়ে গেল। এইবার দুয়া সূরা কেরাতগুলো, সমস্ত দুয়া তাসবিহগুলো নিয়ে আল্লাহর দরবারে কি করলো, কুটি গায়ে জিড়ে দিল, একেবারে ঠাইটা বের করে দিল, একেবারে রেকর্ডিং বাজছে, বান্দা কেমন করে নামাজ পড়েছে। এইবার যদি আপনি গুটকা খেয়ে, তিরাঙ্গা খেয়ে, হুক্কা খেয়ে, বেড়ি খেয়ে, মুখকে দুর্গন্ধ করে যখন এক ধরনের নামাজ শুরু করবেন, ফেরেশতারা ভাই এইগুলো না যে হারাম জিনিসের গন্ধ সহ্য করতে পারবেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা পেঁয়াজ খেয়ে মসজিদে আসিও না, কাঁচা পেঁয়াজ খেয়ে আসিও না, তোমার মুখ প্যাচ করে গন্ধ করে, মানে ফেরেশতা দাঁড়িয়ে থাকতে পারবে না, মুখ ধরতে পারবে না, কাঁচা রসুনের গন্ধ ফেরেশতারা সইতে পারবে না। পারবে জি ভাই? ওরা ফেরেশতা মানুষ। হ্যাঁ, মানুষ গন্ধ সহ্য করছে, কে সহ্য করবে? অন্য লোক সহ্য করবে? একটু গন্ধ করে লোক দূরে হেঁটে যাবে, কাছে ভিড়বে না। একদিন 4-5 জনের নামাজে দাঁড়াবেন, যদি মুখ্য গন্ধ করে, আর একদিন আপনার 5 জনে দাঁড়াবেন, হয়তো আপনাকে আগা কাতারে ঠেলবেন, তো পাঁচে করে দেব আগে হয়ে যাবে, তা আপনাকে আগা কাতারে ঠেলবেন, হলেও আপনার সাইড গেটে অন্যদিকে চলে যাবে, আপনার পাশে জিন্দগিতে খাড়া হবে না। তার মানে আপনার গন্ধ বের হচ্ছে। কি করবে? আপনার স্ত্রীটা কোনো রকম গন্ধটা সহ্য করছে, তার মানে ছেড়ে আর কুণ্ঠে যাবে, ছেলেপিলে 1-2টা হয়ে গেছে, ও কোনো রকম সহ্য করে মুখটু ঘুরিয়া ঘারিয়া কোনো রকম দিন কাটিয়ে চলে গেছে, যে যাক। তো কথা হচ্ছে ভাই, আপনি জিন্দগিতে হুক্কা, বেড়ি, তিরাঙ্গা, গুটকা এগুলো খাওয়া বন্ধ করেন। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবেন না, মসজিদে যান, সাফ সুতরা হয়ে, ভালো হয়ে, পাক পবিত্র হয়ে মসজিদে যান, নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কাছে যান, ভালো হয়ে আল্লাহকে ডাকেন, নামাজ রোজা করেন, সময় থাকতে সজাগ হয়ে যান। আর কোনো মানুষকে দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে যাবেন না ভাই। পৃথিবী থেকে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন, যেন কোনো লোক দাবিদার না থাকে। যদি গ্রামের লোক আপনার নাম করে, পড়োশি নাম করে, সবাই নাম করছে, সবাই পস্তাছে, তা আপনি জেনে নাম আপনার কাম হয়ে গেছে। আর যদি কেউ বলে লোকটা মরেছে তো ভালো হয়েছে, দাওয়া ভালো হয়েছে, লোকটা খুব জালেম ছিল, লোকটা খুব বদমাশ ছিল, আইজ তোর মাস্তানি এখানে ছিটেছে, আইজ তুই বুঝবি। যখন এগুলা বলবে তো আপনার কি দাশা হবে রে ভাই? তো দেখেন, লোকের সাথে ভালো ব্যবহার করেন, ভালো করে যান ভাই। পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি, বাঁচবে না কেউ, কিন্তু এমনই ভাবে তুমি জীবন করো হে গঠন, মরিলে হাসিবা তুমি, কান্দিবে ভবন। তুমি এমনভাবে জীবনটাকে গঠন করে যাও, তুমি যখন মরে যাবে তোমার জন্য সারা পৃথিবী কাঁদবে, সারা দুনিয়া কাঁদবে, তুমি তখন হাসতে থাকবে। আর তুমি যদি পৃথিবীতে ভালো ব্যবহার করে না যাও, তুমি পৃথিবীতে যাবে, তখন তুমি কাঁদবে, সারা দুনিয়ার লোক তোমার জন্য হাসবে। লোকটা এখন ঠেলা পেয়েছে, বুঝাইছে, ঠেলাভাবে বুঝবে। দেখেন ভাই, পৃথিবীতে ভালো হয়ে দুনিয়াতে মানুষের সঙ্গে মিল মহব্বতে দুনিয়া থেকে চলে যান। কেউ যদি আপনার দাবিদার থাকে, বেঁচে থাকতে থাকতে লোকটার কাছে ক্ষমা চাইলেন, মাপ চাইলেন, পৃথিবীতে মাপ হবে, মরার পরে মাপ হবে না। আল্লাহর নবী এইবার কি করলেন? যখন জামাগুলোকে খুললেন, আকাশ এইবার করেছে গিয়ে চাবুক কারাকে নিয়ে গেলেন। চাবুক মারবে কিটা তো ঢংবাজি, আল্লাহর নবী তো কাউকে চাবুক মারে নাই। এবার চাবুক কারাকে ফেলে দিলেন। আল্লাহর নবী তার নবুয়তে মোহরাতে গিয়ে আকাশ তার চুমুন দিয়ে পানিয়ে পড়ে গেলেন। বললেন, নবী গো, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি এটা বিশাল ভুল করেছি, এটা আপনি আমাকে কোনোদিন মারেননি, আপনি কোনোদিন আমি খোলা গতরে ছিলাম না, আর আপনি চাবুকও মারেননি, আপনার আমি নবুয়তে মোহরা দেখার জন্য আমি এটা লালায়িত ছিলাম, আর আমার ইচ্ছা ছিল শেষ টাইমে নবীর আমি নবুয়তে মোহরা দেখব এবং সেটাতে চুমন দিব। তো যাই হোক নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। এইবার আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিলেন রে ভাই। তো দেখেন, পৃথিবীতে কোনো মানুষ আর দাবিদার হতে পারেনি আল্লাহর নবীর কাছে গিয়ে। আল্লাহর নবীর কাছে যত সামানগুলো ছিল, আমানতের মাল ছিল, সব যেখানে সেখানে যার ছিল তাকে দিয়ে আল্লাহর নবী সবকে মানে করে দিয়ে
আল্লাহর নবী এবার তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবীর আর সময় নাই বেশি দিন, আল্লাহর নবী কয়েকদিনের মধ্যে মারা যাবে রে ভাই। এইবার আল্লাহর নবী একদিন মানে করেছেন কি, আল্লাহর নবী আয়েশার ঘরে শুয়ে আছেন। ভাইরে আমার, আয়েশার ঘরে শুয়ে আছেন আল্লাহর নবী। আয়েশার মানে জাঙ্গের ওপরে মাথা রেখে আল্লাহর নবী, এবার আল্লাহর নবীর মাথার তলে আয়েশা এরকম করে হাত দিয়ে আছেন। আল্লাহর নবী শুয়ে আছেন, আয়েশা বসে আছেন। আল্লাহর নবীর মুখ লাড়ছে আয়েশা, আর দাড়িগুলোকে লাড়ছেন, আর গনে গনে দেখছেন যে আল্লাহর নবীর দাড়ি কয়খান পেকেছে। দেখছে আল্লাহর নবীর মাত্র 19 খানা দাড়ি পেকেছে, বাদ বাকি আর দাড়ি পাকেনি, সব কাঁচা হয়ে আছে। আল্লাহর নবীর 19 খানা দাড়ি পাকা দেখে আয়েশার ভিতরটা ফেটে গেল। আয়েশার চোখ দিয়ে ঝরঝর করে 2 ফোঁটা জল বেরিয়ে গেল, আর 2 ফোঁটা জল বেরিয়ে গিয়ে আয়েশার 2 ফোঁটা চোখের জল বেরিয়ে আল্লাহর নবীর চেহারা মুবারকে পড়ে গেল। যাবার পড়ে যাওয়া আল্লাহর নবী চট করে চোখটাকে মেল করে দিয়েছেন, আর মেল করে দেওয়াল চায় সারে তুমি কাঁদছো না কি আয়েশা? আল্লাহর নবীকে যখন আয়েশা বললেন, নবী গো আমি আপনার দাড়িগুলো গন্তি করে দেখলাম মাত্র 19 খানা দাড়ি পেকেছে, বাদ বাকি দাড়ির সমস্ত আপনার কাঁচা হয়েছে। এই জন্য দেখে আমি আফসোসে কানলাম যে আল্লাহ, আমার নবীর তো বেশি বয়স হয়নি, আমার হুজুরের বয়স হয়নি, মাত্র 19 খানা দাড়ি পেকেছে। আল্লাহর নবীর শেষ টাইম, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা কি করে থাকবো, কেমন করে থাকবো? আল্লাহর নবীকে এত ভালোবাসতেন আয়েশা, আল্লাহর নবী এত ভালোবাসতেন আয়েশাকে বলার শেষ নাই রে ভাই। আল্লাহর নবী আয়েশাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যার মনের মতন স্ত্রী আছে সে বুঝতে পারে ভাই, যার মনের মতন স্ত্রী, কলিজা ভরা স্ত্রী আছে সে বুঝতে পারবেন যে স্ত্রীকে কেমন ভালোবাসে রে ভাই। কেমন ভালোবাসে জানেন? যে স্ত্রীটা হচ্ছে জানের জান, পুরাণের পুরাণ। স্ত্রীটা হচ্ছে মানে যদি মনের মতন স্ত্রী পাওয়া যায় তো আপনারা শুনেছেন, জানেন আল্লাহর নবী যখন খেতেন, আল্লাহর নবী করতেন কি, আল্লাহর নবী যখন আয়েশার আল্লাহর নবী একসঙ্গে খেতেন, আল্লাহর নবী যখন মানে আয়েশা গিলাসটাতে পানি পান করে যখন গিলাসটা রাখতেন, আল্লাহর নবী চট করে গিলাসটা নিয়ে ওই জায়গাখানে ঠোঁট লাগিয়ে তখন পানি পান করতেন। এখন কেমন করে খাবেন যে ভাই, কোন এই গিলাসটা ধুয়ে লাই, আর না তো বলবে এটা গিলাস পাল্টে লাই, আর না তো বলবে এই গিলাসটা একটা গিলাসে খাবি, বলে হাজি একসাথে বেলে খাওয়া সুন্নাত। তো তুমি ফের গিলাসটা লিয়ে কেন এরকম করছো? বলছে শোন, সুন্নাত আছে সুন্নাত, তো ওই লেগে সোতে লেছি, ভাতের মধ্যেখানে আইল দিয়েছে, তুই ওইটি খাইটি আমি খাইছি। তার মানে ওকে দিল থেকে ভালোবাসে না, বুঝতে পারছেন? স্ত্রীটাকে এই যে ইউটিউবে সব দেখবার মাই এলো, ফের ফোন করবে আর হলে বলেছে কথাটা ঠিকই কয়েছে যে। তো কথাটা ভাই যদি দেখবেন, মা বোনেরা ইউটিউবে দেখছো বা দেখবে তোমরা, যদি ভাতের আইল দেয় জানবে তোমাকে দিল থেকে ভালোবাসে না। এখন কালকে ভাইরাল হবে, আর সারা পৃথিবী দেখবে, যতটি মোবাইল লাগা আছে সারা পৃথিবী কালই দেখে নেবে ভাই। যদি ভাতের থালিতে আইল দেয় তো তোমাকে দিল থেকে ভালোবাসে না। এটা মেয়ে লোক, মা বোনেরা ভালো করে শুনেলেন। কিংবা যদি খালি ভাতটি ঠেলে দেয়, এটি তুমি খাও, এটি আমি, বা গোস্ত দিয়ে দিলে তোমাকে 2-3 খান, এটি তুমি খাও, তোমার বেশি করে দিয়ে দিয়েছে, তার মানে তোমাকে দেখে ভয় করছে ও, কিন্তু তোমার ওর মন থেকে জি রুচে না, বা ওর মনটা ভালো করে না যে আর জুটটা খাবো, ওই লেগে ও গোস্ত দিয়ে 2-3 খান বেশি দিয়ে দিয়েছে, তুমি এটি খাও, এটি আমি খাচ্ছি, তার মানে তোমাকে দিল থেকে ভালোবাসে না। আর যদি আল্লাহর নবী যখন গোস্ত খেতেন, মাংস খেতেন, আল্লাহর নবী কয়েকটা জিনিস ভালোবাসতেন। কীরকম ভালোবাসতেন জানেন? আল্লাহর নবী একটা দুধ ভালোবাসতেন, সেন্ট ভালোবাসতেন, হাড্ডিওয়ালা মাংস ভালোবাসতেন, আল্লাহর নবী স্ত্রীকে ভালোবাসতেন। তো এইগুলো জিনিস আল্লাহ নবীর মানে প্রিয় ছিলেন। তো হাড্ডিওয়ালা মাংস আল্লাহ নবীর প্রিয় ছিলেন। তো আয়েশা যখন এখন হাড্ডি উঠিয়ে যেমন কামড়ান, একটু কামড়া ভয় রে, আমার মেয়ে ছেলে বেশি কামড়াবে না, একটু করে কামড়াবে, মনে হচ্ছে হা করছে বেশি করে, কিন্তু বেশি কামড়ানো, একটু কামড়াচ্ছে, যেমন কামড়া থামাক আল্লাহ নবী চট করে হাড্ডি খানকে নিয়েছে, আর চট করে হাড্ডি খানটাকে নিয়ে ওই যাখানে মুখ লাগিয়ে কামড়া ওই মাংস খানকে নিলেন। কত ভালোবাসতেন স্ত্রীকে, এর মধ্যে কোনো পার্থক্য নাই। স্ত্রীকে কত ভালোবাসে, কত দেল ভরা স্ত্রী রে ভাই, ওর জুঠা খেতে কোনো অসুবিধা হয় না। ভাইরে আমার ইউটিউবে যদি কথা বলি, লোক সিনালিয়া ফের বলছে এরকম কথা কেনে, ভাইরে আমার আগের স্ত্রীটা আমার ছিল এরকম মন ভরা ভাই, ওই হাড্ডিগুলো একসাথে খেতাম। এখন যেটা স্ত্রী আছে ভাই, ওর ভাতে আইল দিয়ে বলছি তুই এটি খারে এদিকে আসিস না, ও বলছে হাজি এরকম কেন ব্যাপার, হাজি রে পাগলি তুই বেশি করে খাতো, তোকে খুব ভালোবাসি তাহলে বেশি করে দিয়েছি খা।
বুঝতে পারছেন? তো মন ভরা স্ত্রী যদি না হয় ভাই, তো মনের মধ্যে শান্তি থাকবে না। আপনি জুঠাও খেতে পারবেন না, ওর হাড্ডি খানটাও খেতে পারবেন না, আপনি মুখ লাগাতে পারবেন না, বুঝতে পারলেন? আর যদি মনের মতন হয় তো আর হাড্ডি গুড্ডি সবই চাবেন, যেটা মুখ লাগবে সেটি করবেন। আল্লাহর নবী আয়েশার ঘরে শুয়ে আছেন, একটা লোক মিসওয়াক করতে করতে, দাঁতল করতে করতে আল্লাহর নবীর ঘরে চলে এসেছেন। আল্লাহর নবীর ঘরে যখন এসেছে, লোকটা মিসওয়াক করছে, আল্লাহর নবী লোকটার মুখের দিকে দেখছেন আর আয়েশার মুখের দিকে একবার করে দেখছেন, কথা বলছেন না। ওই লোকটার দিকে একবার দেখছেন, মিসওয়াক খানের দিকে, দাঁতল খানের দিকে আল্লাহর নবী দেখছেন, আর একবার আয়েশার মুখের দিকে দেখছেন। আয়েশা চালু লোক, আয়েশা এত বুদ্ধিজীবী, এত চালু মানুষ, সুবহানাল্লাহ, এত বেরিনিয়ান আল্লাহ করেছিলেন হযরত আয়েশাকে। আয়েশা আল্লাহর নবীর মুখ দেখে বুঝতে পারলেন। আল্লাহর নবীকে বললেন, আয়েশা হুজুর আপনি কি মিসওয়াক নিবেন, দাঁতন নিবেন? আল্লাহর নবী মুড়ি লড়ালেন, একটা মিসওয়াক দাও। আল্লাহর নবী একবারে মিসওয়াক নিবেন, আয়েশা অর্ডার করলো, একখানটা মিসওয়াক দাঁতল কেটে নিয়ে আসলো রে ভাই। দাঁতল খানটা যখন কেটে এনেছে, দাঁতল খান কেটে এনেছে, আল্লাহর নবী তো মানে দাঁতল চাবাইতে পারবে না। আল্লাহর নবী দাঁতল খানকে চাপিয়ে তুষ করতে পারবে না, নরম করতে পারবে না। আল্লাহর নবীর অতটা ক্ষমতা তখন নাই। আল্লাহর নবী তো একদম মানে শেষ টাইম, আল্লাহর নবী দুর্বল হয়ে গেছেন। আল্লাহর নবী কি স্যার, আল্লাহর নবী সারা করলেন, আয়েশাকে তুমি নরম করে দাও। আয়েশা দাঁতল খানাকে, মিসওয়াক খানাকে চাবিয়া নরম করে দিল। আর নরম করে দিয়া তখন করেছে কি, মিসওয়াক খানটাকে নরম করে যেমন দিয়েছে, চাইবা নরম করে আল্লাহর নবীকে দিলেন। আল্লাহর নবী মিসওয়াক খানা লিয়ে নিজের মুখে কচলাতে লাগলেন। আপনারা কচলাতে পারবেন ভাই? স্ত্রী যদি কচলা দেয়, মানে দাঁতল খানটা চাবিয়া নরম করে দেয়, আপনি মুখে লাগাবেন? মুখে কইছেন, আর জিন্দগিতে লাগাবেন না? আপনি লাগাবে, 100-এর মধ্যে 1-2 লাগবে, যার হয়তো মন ভরা স্ত্রী আছে। হ্যাঁ, যার হয়তো খুব মন ভরা স্ত্রী আছে, খুব আরমান করে বিয়ে শাদী করেছে, ও লাগাইবে নাকি? আর যার ওইরকম হয়তো মন ভরা স্ত্রী নাই, ও জিন্দগিতে মুখে লাগাবে না। ও যদি চাবিয়ে দেয় লাগাবে। চামচটাতে চা খাইয়া দিচ্ছে তো, এই তাড়াতাড়ি ধো, গরম পানিতে ধো, তারপরে গরম পানিতে ধুয়ে দিয়েছে, তারপরে মুখে লাগাই দিয়েছে কি? আরে ওই ওর চাবিয়া নরম করা দাঁতল খান কেউ ঘষতে পারবেন? কিন্তু আল্লাহর নবী কত ভালোবাসতেন আয়েশাকে, যে আয়েশা বলছেন শেষ টাইমে বিদায়ের কালে আল্লাহ পাক আমার লালা, আল্লাহর নবীর লালাকে একত্রিত করে দিলেন, আমি নরম করে দিলাম আমার মুখের লালাটা, আল্লাহর নবীর মুখের লালাটা একত্রিত আল্লাহ পাক শেষ টাইমে আমার করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন চাবিয়ে দিলেন নরম করে, আল্লাহর নবী মিসওয়াক করতে লাগলেন রে ভাই, দাঁতাল করতে লাগলেন। ভাইরে আমার, স্ত্রীকে ওরকম ভালোবাসতেন যেরকম আল্লাহর নবী ভালোবাসতেন। আল্লাহর নবী শুয়ে আছেন, আল্লাহর নবী আয়েশার ঘরে শুয়ে আছেন, আয়েশা বসে আছেন। এইবার করেছে কি, আল্লাহর নবীর দরবারে করেছেন কি ভাই, আল্লাহর নবীর দরবারে আবু বকর সিদ্দিক এসে বলছেন, নবী গো আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি গো নবী। বললে কি স্বপ্ন দেখেছ? বললে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম যে আমি দেখলাম আমার মেয়ে হযরতে আয়েশার মাথার কাপড়খানা গড়ে পড়ে গেল, মাথার কাপড় খাটটা পড়ে গেল। কি ব্যাপারের তাবির করুন তো, বলুন তো নবী গো। আল্লাহর নবী বললেন, আবু বকর স্বপ্ন দেখলেন যে আয়েশার মাথার কাপড় পড়ে গেল, তার মানে আয়েশা অচিরেই বিধবা হয়ে যাবে, আমার আর বেশি টাইম নাই, আমি মারা যাব। এই জন্য আয়েশার মাথার কাপড়টা পড়ে গেল। আপনি সত্য স্বপ্ন দেখেছেন আবু বকর। হযরত উমর এসে বলছেন, নবী গো আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম গো নবী, এই স্বপ্নটার তাবির করে দেন তো নবী গো। বললে কি স্বপ্ন দেখেছ উমর? বললে আমি স্বপ্ন দেখলাম যে আমার আদালতটা হালকা হয়ে গেল, আমার আদালতটা আর ভারী হয়ে নাই, ভার হয়ে নাই। আল্লাহর নবী বললেন, উমর তুমি সত্য স্বপ্ন দেখেছ, আমি যখন মরে যাব তোমার আদালতটা হালকা হয়ে যাবে। আল্লাহর নবী যতদিন
যতদিন বেঁচে ছিলেন বিচার সালিসে বসতেন, বিচারটা একেবারে ভারী হয়ে যেত। উমারের বিচার মানে কাইটা বসে যেত। উমার যেটা বলতো একবারে রাইট বিচার। একটা ইহুদির বাচ্চা আল্লাহর নবীর দরবারে বিচার এসেছে, আল্লাহর নবী বিচার করেছে, মানে ওর বাপের জিত করেছে, বেটার হাইর করেছে। এইবার লোকটা যা করেছে কি আল্লাহর হাজরাত উমারের কাছে বিচার দিয়ে দিয়েছে। এইবার চাংড়াটা যে যখন উমারের কাছে বিচার দিয়ে দেওয়া, কিনে তোমরা এগুলা করতে লাগলে না, ছেড়ে দেবো। ও বলে চাইছে শেখালো, মানে তোমার কট বিষ দেখে বলছি ছেড়ে দেবো। আর না তো 2-4 মিনিট বসে না, একটু শুনালাম 2-4 মিনিট ছেড়ে দেবো। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এবার আজকে মারলে কালকে 2 দিন, আজকে মারলে কালকে 2 দিন, আজকে মারলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবির বিধান ভুইলা না, মহামায়ার কালে তুমি রবির বিধান ভুইলা না। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা, পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা, পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবে পড়ক, আন্ধার ঘরে থাকবে পড়ক, ছাইড়া তুমি সব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব। এই মিছে দুনিয়ার মায়ায় তুমি খড়িকের ঠিকানা, মিছে মায়ার দুনিয়ায় খড়িকের ঠিকানা। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। মিছে দুনিয়ার মিছে মায়ার দুনিয়ায় খড়িকের ঠিকানা। গরিব দুঃখী মিটে যাবে মাটির হবে বিছানা, গরিব দুঃখী মিটে যাবে মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি।